চলো তোমাদের সাথে রান্নাবান্না নিয়ে আমি আজকে কিছু শেয়ার করতে আসলাম। প্রতিটা মেয়ে বিয়ের আগে কিন্তু বাপের বাড়ির থেকে কিছু রান্নাবান্না শিখে আসে না, কারণ তাদের সেখানে স্কুল জীবন, কলেজ লাইফ এগুলো কাটিয়ে আসতে হয়। তো ওরা ওখানে ছোটো মোটো আধটু কাজ করলেও রান্নার সেই গুরুদায়িত্বটা কোনো দিনই কোনো মেয়ে নেয় না। তবে কি বিয়ের পর মেয়েরা কিন্তু সেই দায়িত্বটা নিতে সক্ষম হয়, বাধ্য হয়, যেটাই বলো তোমরা আর কি। কিন্তু আর আমাদের মেয়েদের মধ্যে একটা গুণ আমি সবসময় জানি, ভাবি আছে, যে আমরা হাতে ধরে কাজ না করলেও আমাদের নজরে অনেকটা কাজ করে। তো এখন যেগুলো রেসিপি বলো, রান্না বলো আমি বানিয়ে খাওয়াচ্ছি বা তোমাদের দেখাচ্ছি, সেই সমস্ত রেসিপি আমার মার বানানো, বা মা বানিয়ে কোনো দিন হয়তো বা খাইয়েছিল অনেক বছর আগে, সেইগুলো একটু 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 মনে করতে করতে আমি এখন রান্না করি। আমি কোনো দিনই রান্না সেরকম হাতে ধরে আমি মার বাড়ির থেকে শিখে আসিনি। তবে বিয়ের পর যখন রান্না নিজের হাতে ধরতে হলো, তখন ভীষণ কষ্ট হয়েছিল। কারণ তখন মানে যেমন শুক্তো যেমন আমি প্রথম বানিয়েছিলাম, শুক্তোতে আমি লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তো এটা নিয়ে আমার শ্বশুরবাড়ির মানুষেরা হাসাহাসি করেছিল ঠিক, কিন্তু আমার মনের কোনো এক কোণে একটু কষ্ট জমেছিল যে শুক্তোতে যে লঙ্কা দেয় না, এই কথাটাও কি আমি জানতে পারলাম না, বা বলার মানুষটা আমার তখন ছিল না। যাই হোক, এগুলো পুরনো কথা বলে লাভ নেই। কিন্তু এখন আমি আস্তে আস্তে শিখতে শিখতে রান্না এতটাই শিখেছি যে আমি আমার সত্যি মা করা যে সমস্ত রান্না, যে সমস্ত টেস্ট পেতাম, সেই সমস্ত টেস্ট আমি নিজের রান্নাতে সেটা পাই। আর আমি এটা বলতে আমি প্রাউড ফিল করি, সত্যি আমি প্রাউড ফিল করি যে আমি আমার মার মতো রান্না শিখেছি অ্যাট লাস্ট। আমি জানো তো, আমি আমার মার রান্না খুব ভালোবাসি। আমার সবসময় মার হাতের রান্নার একটা আলাদাই টেস্ট হয়। জানি সবারই মার হাতের রান্না খেতে ভালো লাগে, কিন্তু আমার মার হাতের রান্নাটা একটু অন্যরকম। ওরা মা যেভাবে রাঁধে আর কি, ওটার প্রসেসটা একটু পুরনো খেয়াল হাতের হয়। তো জানোই প্রসেসটা পুরনো হলে যেটা হয়, আর বাটাবাটি কাটাকাটি করে রাঁধে ওরা খুব সুন্দর করে। তো আমিও এইভাবেই ছোট ছোট করে চেষ্টা করি যে মার মতো প্রতিটা রান্না ওঠাতে। আর আমি এখন এটা বলতে পারি যে সক্ষম হয়েছি আমি আমার মার মতো সেরকম রান্না দিতে বা খেতে। কারণ এখন মার যখন অ্যাবসেন্স বা মিস করি মাকে, মার হাতের রান্না, তখন এটা কষ্ট হয় না যে মা আসবে কবে বা মার বাড়ি যাব কবে, আমি খেতে পারবো কবে। আমি মার প্রতিটা পদ নিজের হাতে ডিট্টো উঠাতে পারি, এটাই আমার প্রাউড। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে